সবাইকে নমস্কার। সম্মানিত দর্শক বৃন্দ, আজকে 2021 সালের পহেলা তারিখে এই সামনের বছর যেন আমরা ভালোভাবে থাকতে পারি, উদযাপন করতে পারি, ভালোভাবে চলতে পারি, সেই শুভকামনায় আজকে আমাদের মাঝে অল মিউজিক টেলিভিশন স্টুডিওতে আমরা আমাদের উপস্থিত হয়েছেন লালমনিরহাট জেলার 71 চ্যানেলের প্রতিনিধি শ্রী উত্তম কুমার রায়, এবং আমাদের সাথে আরও আছেন লালমনিরহাট জেলা জজ কোর্টের আইনজীবী শ্রী মধুসূদন রায় অ্যাডভোকেট, এবং আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন উপস্থিত শ্রী রিপন চন্দ্র রায়, রাজপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি এবং লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট জেলার দায়িত্বে আছেন, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন লালমনিরহাটের আরও একজন শ্রেষ্ঠ দোতরাবাদক শ্রী নৃপেন্দ্রনাথ রায়, এবং আমাদের সাথে আরও সহযোগিতা করবেন শ্রী উত্তম চন্দ্র রায়। ইনি বিশিষ্ট পদ্মপুরাণ গানের মূল। আমরা খুবই আনন্দিত আজকে আমাদের স্টুডিওতে এমন গুণী ব্যক্তিদের উপস্থিতি। আমরা আসলে তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের এই গরিব অল মিউজিক টিভি চ্যানেলের স্টুডিওতে উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছে। তো আমরা তাদের কাছে শুনবো এই সামনের 21 সালের এবং বিগত 2020 সালের সম্পর্কে কিছু কথা। আমরা প্রথমেই শুনবো শ্রী উত্তম চন্দ্র রায়, 71 চ্যানেল জেলা প্রতিনিধি। ওনার কাছে আমরা কিছু শুনবো, কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি। ধন্যবাদ অল মিউজিক টিভি চ্যানেলের আয়োজকদেরকে এবং কর্তৃপক্ষকে। হ্যাপি নিউ ইয়ার 2021 খ্রিস্টাব্দ। মানে বিষয়টা হচ্ছে যে অনেক ক্রান্তিকাল এবং বিষে ভরা 2020 সাল ছিল, যেটা এখনও চলমান, হয়তো আগামী দিনেও থাকবে। যতক্ষণ পর্যন্ত এর ভ্যাকসিন তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন চলার গতিটাকে স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। আর এর মধ্যেই বলি যে আসলে শিল্পী সমাজের যে করুণ দশা, এই বিগত 9 মাস কিন্তু কোনো অনুষ্ঠান হয়নি। ঘরে ঘরে অথবা ইউটিউব চ্যানেলে মধ্য দিয়ে কিন্তু আসলে সঙ্গীত বিনোদনের যে আয়োজন করা হয়, যারা করেছেন ইতিমধ্যে তাদের সকলকে অভিনন্দন জানাই। এছাড়াও আমাদের এই বিশেষ করে যে উত্তরবঙ্গের যে ভাওয়াইয়া অঞ্চলের যে আমরা এই ভাওয়াইয়া অঞ্চলের মানুষ হয়ে কিন্তু আসলে আমরা এই করোনা কালের কারণে কিন্তু দীর্ঘ 9টি মাস এখান থেকে কিন্তু আসলে সঙ্গীত যারা চর্চা করেন, সঙ্গীত যারা মাঠ পর্যায়ে যে শিল্পীরা আছেন, যারা নাটক, থিয়েটার, ভাওয়াইয়া গান, পালা কীর্তন সহজে বিভিন্ন সঙ্গীত চর্চা করে যারা জীবন জীবিকা নির্বাহ করতেন, তাদের কিন্তু করুণ দশা। হয়তোবা ইতিমধ্যে করোনাকালীন সময়ে কিছু কিছু লোকের সহানুভূতি এবং সরকারের সহানুভূতিতে মুষ্টিমেয় কিছু লোক সহযোগিতা পেলে 2-1 দিন 10 কেজি 20 কেজি চাউল পেয়েছে হয়তোবা কেউ, কিন্তু অনেকে কিন্তু এখন পর্যন্ত তারও মুখ দেখেনি। তো আমরা আজকের এই নববর্ষের যে প্রথম দিন, এবং এই দিনেই আমরা আশা করছি যে আগামী দিনে সরকার বাহাদুর আমাদের এই যে শিল্পী সমাজের উন্নয়নের কল্পে শিল্পীদের গান বাজনা করার একটা স্বাস্থ্যবিধি মেনে গান বাজনা করার একটা ব্যবস্থা করে দেবেন, এবং বিভিন্ন যে অসাম্প্রদায়িক চেতনার যে শিল্পীরা সবাই অসাম্প্রদায়িক চেতনার হয়ে থাকেন, তাদের জন্য আসলে কিছু একটা করা দরকার সরকার বাহাদুরের, এটা আমি মনে করি। আসলে এর বাইরে তেমন কিছু বলার নেই। শিল্পীরা খুব করুণ দশায় আছেন, এবং যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছেন ঘরে বসে থেকে স্বাস্থ্যবিধি মেনে, তাদেরকে অভিনন্দন। এবং তাদের যে দৈন্যদশা চলছে চলমান, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং শুভকামনাও করছি। হ্যাপি নিউ ইয়ার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা প্রতিনিধি শ্রদ্ধেয় শ্রী উত্তম
কুমার রায়। আমরা এবারে কিছু মূল্যবান কথা শুনবো। অ্যাডভোকেট শ্রী মধুসূদন রায়, লালমেহের জজ কোর্ট, আমাদের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে কিছু শুভেচ্ছা বাণী দেবে। আমি অনুরোধ করব কিছু বলার জন্য। শুভ নববর্ষ 2021। আজকে অল মিউজিক টিভির পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে যারা এই অনুষ্ঠান দেখছেন, তাছাড়া যারা দেখবেন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন এই 2020 সালটি যে অতিবাহিত হয়ে গেল, এটি একটি বিষে ভরা 20 সাল। কারণ কোভিড-19 এমন একটি বিষয় আমাদের মাঝে সারা বিশ্বে দেখা দিয়েছে। এই করোনা ভাইরাসের কারণে অনেকে মারা গিয়েছেন, অনেকে করোনা আক্রান্ত হয়েছেন এবং এখনও অনেকে আক্রান্ত হচ্ছেন। আমি আশা করি সারা বিশ্বে তথা বাংলাদেশে যে এই কোভিডের টিকা উদ্ভাবন হচ্ছে, এই টিকাটি বাংলাদেশের আপামর জনতা সবাই যেন খুব তাড়াতাড়ি পায়। কারণ এই টিকার কারণেই, টিকা না থাকার কারণে আজকে স্কুল কলেজ টোটালি বন্ধ। তাছাড়া আমরা আজকে যে আয়োজন এখানে অংশগ্রহণ করেছি, একটি অল মিউজিক টিভি চ্যানেল, এই রাজপুর ইউনিয়নে এটি যে সঞ্চালক বাবু অনন্ত কুমার রায় সহ যারা এই টিভি চ্যানেলটি পরিচালনা করেন, এরা সঙ্গীতের সাথে জড়িত সকলেই। সেই সাথে সারা বাংলাদেশে যারা শিল্পী সমাজ রয়েছে, তারা অত্যন্ত অবহেলিত। করোনা ভাইরাসের কারণে তাদের কোনো কর্মসূচি নাই, তারা কোথাও কোনো প্রোগ্রাম করতে পারছে না, তারা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন। আমরা দেখছি সরকারের পক্ষ থেকে কিছু কিছু শিল্পীদেরকে কিছু সাহায্য প্রদান করা হয়েছে, কিন্তু সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে এবং শহরে উপশহরে যে শিল্পীবৃন্দ রয়েছেন, যারা সঙ্গীতের উপর নির্ভরশীল, তারা আসলে অত্যন্ত মানবতর জীবনযাপন করছেন। আমি আশা করি এবং সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, এই শিল্পী সমাজের প্রতি সুনজর দিয়ে তাদেরকে যেন প্রণোদনা দিয়ে সহায়তা করা হয়, এটা আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। তাছাড়া আমরা জানি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন মানুষকে সহায়তা করে থাকেন। করোনা ভাইরাসের সময় অনেক টাকা প্রণোদনা দিয়েছেন। আমরা আশা করব সমস্ত শিল্পীরা যেন আগামী দিনে যে প্রণোদনা আসতেছে, এই প্রণোদনায় তারা সহযোগিতা পায়, কেউ যেন বাদ না পড়ে, সেই বিষয়টি। আরেকটি বিষয়, আগামী বছর আজকে আমরা এই 2021 সালের প্রথম দিনে এই অল মিউজিক টিভির আহ্বানে এখানে এসেছি। এই সামনের বছরটি, আজকে আমরা 2021 সালের প্রথম দিবস, এই নববর্ষে আমরা আশা করি এখন থেকে এই শিল্পী ভাইরা যারা বিভিন্ন
ভাবে বিক্ষিপ্তভাবে আছেন তাদেরকে আমরা যেন, যারা সমাজের বিত্তবান রয়েছে তারাও বিভিন্নভাবে সহায়তা করে। আর এই রাজপুর ইউনিয়নটি একটি অবহেলিত নদী ভাঙা এলাকা। আমাদের রাজপুর ইউনিয়নটি একটি মানে খুব সুন্দর পরিবেশে একসময় ছিল। তিস্তা নদীর ক্রল গ্যাসে পুরো ইউনিয়নটি প্রায় নদী গর্বে। শুধু এই রাজপুর মূল মৌজাটা, পাশে একটি মৌজা রয়েছে মধুরাম, কিছু অংশ রয়েছে। সবাই এই সামান্য জায়গাটুকুর মধ্যে বসবাস করে, বাকি লোক সবাই চরের মধ্যে রয়েছে। তারা সবাই অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে। এখানকার বিভিন্ন লোক ঢাকা চিটাগাঙে গার্মেন্টসে, কেউ রিক্সা চালিয়ে বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে। আমাদের এই তিস্তা নদীর ভাঙনের কারণে আমরা অত্যন্ত অসহায় বোধ করি। অনেকে বাড়িঘর হারিয়েছেন, জায়গা জমি হারিয়েছেন। এখন যদিও নদী ভাঙার প্রাদুর্ভাব তুলনামূলক কম, তারপরেও বর্ষাকালে এবারেও যেমন প্রায় 50-60টির মতো বাড়ি ভেঙেছে। এই নদীটি যেন একটি ব্যবস্থা করা হয়। যে কয়েকটি ক্রসবান রয়েছে এগুলোর সংস্কার করা দরকার। এবার আবার সেই ক্রসবানগুলোরও ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়ী করব না। আমরা এখানে যারা শিল্পী রয়েছে তাদের কণ্ঠে দু একটি কথা শুনবো, দু একটি গান শুনবো। এই আশা আহ্বান রেখে অল মিউজিক টিভির সাফল্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুন্দর মূল্যবান কথা বলার জন্য। শ্রী মধুসূদন রায়, অ্যাডভোকেট, লামহের জজকোর্ট। তো আমরা এই অল মিউজিক টিভি চ্যানেলটি করোনা ক্লান্তি লগ্নে যখন আমাদের ধারণা একটু হয়ে গেল কিছু, আমার একটা উদ্দেশ্য একটা মনে হলো যে যদি আমরা ঘরে বসে সবাইকে একটু মোবাইলের মাধ্যমে, সবার এখন অ্যান্ড্রয়েড ফোন থাকে, বিনোদন দিতে পারি, তাহলে অনেকে হয়তো বাইরে অকারণে সময় ব্যয় করবে না, ঘরে বসেই তারা বিনোদন পাবে, বাইরে যাবে না। আমাদের উদ্দেশ্য ছিল তারা করোনা সংক্রমণ থেকে যেন মানুষ বাঁচে, ঘরের ভেতর বসে থেকে আনন্দ বিনোদন পায়। যারা মানসিকভাবে চিন্তিত এবং বিপদগ্রস্ত হয়ে পড়েছিল করোনা ক্লান্তি লগ্নে, আমাদের উদ্দেশ্য ছিল সবাই যেন ঘরে বসেই তাদের বিনোদন পায়, তারা বুদ্ধি যেন ঠিক রাখতে পারে। সেই উদ্দেশ্যে অল মিউজিক টিভি চ্যানেলের কার্যক্রম পরিচালিত হয়েছিল, এখন পর্যন্ত চলছে। তো আমরা ঘরে বসেই সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। দেশ বিদেশ থেকে যারা আমাদের লাইভে থাকেন তারা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন এবং অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। তো আমরা এবারে আমরা ধন্য হয়েছি, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রলীগের সভাপতি শ্রী রিপন চন্দ্র রায়। ওনাকে অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং টিভি চ্যানেলের বিষয়ে দু একটি কথা বলার জন্য রিকোয়েস্ট করব। ধন্যবাদ অনন্ত চন্দ্র রায়কে। হ্যাপি নিউ ইয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি অল মিউজিক টিভির পক্ষের সকল কলাকৌশলীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুজন স্বনামধন্য ব্যক্তি, 71 টেলিভিশনের প্রথিতযশা সাংবাদিক শ্রদ্ধাভাজন দাদা উত্তম কুমার রায়। উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন দাদা অ্যাডভোকেট মধুসূদন রায়, যিনি জজ কোর্টে আইনজীবী পেশায় জড়িত। আমাদের বাদক দাদা। বিষয়টি হলো, অনেক কথাই হলো, সব মিলে এই হেলিয়ে পড়া দুলিয়ে পড়া অবহেলিত শিল্পীদের উন্নয়নের জন্যে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীতভাবে আহ্বান করব,
আমাদের রংপুর অঞ্চলের হারিয়ে যাওয়া যে মিউজিক, যে বা আমাদের প্রাণের খোরাক, মনের খাবার ফিরিয়ে আনার জন্য পাশাপাশি সকলকে এখানকে দু চারটি কথা বলার জন্য আহ্বান করেছেন। এজন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে অল টিভি মিউজিকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমরা রিপন দাদার প্রতি কৃতজ্ঞ থাকব। তো আমরা আয়োজনের আজকে হঠাৎ কোনো প্রস্তুতি ছাড়াই আমরা আজকে এনাদেরকে আহ্বান করেছি। অনেক কষ্ট করে এনারা এসেছেন, এই জন্য আমরা এনাদের প্রতি কৃতজ্ঞ আবারও থাকব। তো আজকে রাতের হয়তো লাইভটি আটকাচ্ছে হয়তো নেটের কারণে, তো যাই হোক চলছে, তারপরেও চালাচ্ছি। আর কিছু কথা বলার জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট মধুসূদন রায়, লালমেহের জজ কোর্ট। আমি আর কোনো কথা বলতে চাই না। আসলে আমরা এখানে আসছি, আমাদের প্রাণের খোরাক আসলে সঙ্গীত, আমরা গান শুনতে চাই। এই উদ্দেশ্যেই উত্তম দাদা আসছে, আমি আছি, ছোট ভাই রিপেন আছে, দীনেশ দা আছে। আমি যতগুলো অনুষ্ঠান দেখছি এই নিপেন দা সেখানে দোতরা বাদক স্বনামধন্য। কালকে একটা অনুষ্ঠান গেছিলাম, পরশুদিন, সেখানেও খুব সুন্দরভাবে উনি দোতরা বাজিয়েছেন। আমার ছোট ভাই উত্তম, সে আসলে এমন একজন শিল্পী, যেখানে লাগে দেবেন সেখানেই আছে। সে খোল হারমোনি বাজাতে পারে, তবলা বাজাতে পারে, বাংলা ঢোল বাজাতে পারে, জুরি, মানে যেখানে দেবেন সেখানে আছে। এখন সে আমাদের অত্র অঞ্চলের খ্যাতনামা একজন পদ্ম পুরাণ গানের শিল্পী, যেটি বাংলাদেশের বা আমাদের এই গ্রামাঞ্চলের মানুষের মনের খোরাক। এই যে পদ্ম পুরাণ গানটি, যে গানগুলো আমাদের সংস্কৃতির মূলধারা বয়ে নিয়ে আসছিল, সেটি তার মধ্যে পদ্মপুরাণ আছে, যাত্রা গান রয়েছে। যাত্রা এখন প্রায় বিলীনের পথে। যাত্রা শিল্পীরা আমি টিভিতে টক শোতে দেখতেছি, তারা অত্যন্ত কষ্ট করে জীবনযাপন করছে। এখন যাত্রা দলগুলো, বাংলাদেশে অনেক খ্যাতনামা যাত্রা দল ছিল, যেগুলো এখন কোনো দলেই নেই, সব দল ভেঙে গেছে, সবাই অন্যান্য পেশায় জড়িত হয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছে। যাই হোক, তারপরেও এই উত্তম ভাই সহ আমাদের রাজপুরে আরও কয়েকজন আছে যারা এই পদ্মপুরাণ গানটিকে কোনো রকমের জীবিকা নির্বাহ করে। সেই উত্তম ভাই, ছোট ভাই আমার, তার আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমার পাশে রয়েছেন বাবু অনন্ত কুমার রায়, এই অল মিউজিক টিভি চ্যানেলের উদ্যোক্তা, স্বত্বাধিকারী। তার প্রচেষ্টায় এই টিভি চ্যানেলটি সেই বিভিন্ন জনের কাছে সহায়তা নিয়ে এই টিভি চ্যানেলটি পরিচালনা করে, এবং সে পেশায় একজন কর্মকার। সেই সাথে তার পরিবারের, তার বাবা যে আছে, সেও একজন শিল্পী। আমার বাবা যাত্রাগান করত। আমি দেখছিলাম ওই যাত্রাগানেও এই অনন্তর বাবা হারমোনি বাদক ছিলেন, এবং এখন তার বয়স অনেক বেশি, তারপরেও সে দেখি মাঝে মাঝে হারমোনি ঘাড়ে নিয়ে বিভিন্ন সংঘ অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করে। তার ছেলে অনন্ত, সে শিল্পী, তার মেয়ে আছে শিল্পী রানী, সেও নাম করা ভাওয়াইয়া শিল্পী। তো যাই হোক, আমরা যেখানে আসছি শিল্পীর বাড়িতে, এই অল মিউজিক টিভি চ্যানেলের স্বত্বাধিকারী অনন্ত বাবুর কণ্ঠে একটি সুন্দর একটি গান শুনে আমরা চলে যাব, এই প্রত্যাশা রেখে অল মিউজিক টিভির সাফল্য কামনা করছি। এখন আর 2-1 মিনিট কথা বলবেন আমাদের উত্তম দাদা। ধন্যবাদ সকলকে। বিষয়টা হচ্ছে যে করোনা, যে কোভিড-19 করোনা ক্লান্তিকাল এখন চলমান। তো এই পর্যায়ে আমাদের লালমনিরহাট জেলার বিখ্যাত একজন প্রসিদ্ধ দোতরা বাদক আছেন, যদিও ওনাকে আমি রাস্তা থেকে নিয়ে আসছি, হঠাৎ করেই দেখা। আসলে আরেকজন আসার কথা ছিলেন, আমাদের সঙ্গীত প্রিয় মানুষ দেলোয়ার ভাই, উনি সিভিল সার্জন অফিসে চাকরি করেন। উনি হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে কিন্তু উনি আসতে পারেননি। তো তার দ্রুত সুস্থতা কামনা করি। এবং আজকে যে এই করোনাকালে যে অল মিউজিক টিভি, যার ব্যক্তি উদ্যোগে হয়েছে, যিনি অনন্ত কুমার বর্মন, তাকেও স্বাগতম এবং অভিনন্দন জানাই। এই টিভিটি ইউটিউব চ্যানেলটি যাতে টিকিয়ে রাখতে পারেন, এবং আপনারা যারা দর্শক শ্রোতা আছেন তারাও এনার জন্য দোয়া আশীর্বাদ করবেন। তারপর আমাদের এখানে ছাত্রলীগের
ইউনিয়ন সভাপতি আছেন ছোটো ভাই রিপন, এছাড়াও আমার মিতা, উনি যে পদ্মপুরাণের যে অন্যতম গায়ক, লালমনিরহাট জেলার বলা যায় যে পদ্মপুরাণের অভিভাবকই এখন বর্তমান যুগের অভিভাবক বলা যায় ওনাকে। তো উনি যে ধরে রাখছেন, তো সব মিলেই যে লালমনিরহাটের যে কৃষ্টি কালচার, সামাজিকতা এবং যে সংস্কৃতি, বিনোদন, যদিও বা আমরা লালমনিরহাট শিল্পকলার একাডেমিতে কিন্তু এমন কোনো উদ্যোগ দেখতে পাই না, যদিও বা আসলে এই ব্যর্থতা যে কার, সেটা দায়ভারটা যে কার, এটা কে নেবে, এটা কিন্তু আসলে আমার ওভাবে এখনও বোধগম্য হয় না। যদিও আমি সাংবাদিকতা করি, আসলে পেশাদারিত্বের সাথে অনেক কিছু বলতে পারি না আমি, অথবা লেখার চেষ্টা করি, তুলে ধরার চেষ্টা করি সমাজে। আর হয়তোবা মিডিয়ার যে আবার ইয়াটা আছেন, নীতিমালা আছেন, সেখান থেকে হয়তো বা কোনো বিধিনিষেধও থাকতে পারেন। তো আমরা আসলে তুলে ধরার চেষ্টা করি লালমনিরহাটের যে আনাচে কানাচে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো। তো সব মিলেই যে করোনা ক্লান্তিকালে যে শিল্পী সমাজ যে ক্ষতবিক্ষত এবং বিধ্বস্ত অবস্থা, অনেক শিল্পী মারা গেছেন ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে, তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং তাদের আত্মা স্বর্গবাসী হোক এই প্রার্থনা করি। এবং যারা আক্রান্ত আছেন, সরকারেরও অনেকেই মারা গেছেন, মন্ত্রী এমপি মারা গেছেন। তো সব মিলে যারা বিরোধী দলে আছেন তাদেরও অনেকে মারা গেছেন, সাধারণ মানুষ মারা গেছেন এই করোনা আক্রান্ত হয়ে। সবার আত্মার মঙ্গল কামনা করি। এই ইউটিউব চ্যানেলের সুবাদে হয়তো বা আবার এই প্রার্থনা করার সুযোগ হচ্ছে, যদিও আমরা এমনিতেই করি, দুঃখ প্রকাশ করি। আমরা লালমনিরহাট জেলায়, আমি সাংবাদিকতা করতে গিয়ে অনেক মাঠে ঘাটে আমরা এই সংবাদগুলো তুলে ধরার চেষ্টা করছি। তা আসলে সচেতনতা থেকেই কিন্তু আসলে অসাম্প্রদায়িক চেতনা, যেমন বাংলাদেশ, এখানে হয়তো মাঝপথে কেউ ভুলণ্ঠিত করার চেষ্টা করে, সেখানে সরকার আসলে বদ্ধপরিকর তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। মাদক থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় কিন্তু বিনোদন বা সংস্কৃতি, সঠিক সুস্থধারা সংস্কৃতি চর্চা। মাদক, খেলাধুলা, মাদক থেকে কিন্তু দূরে রাখে মানুষকে। আসলে আমাদের পরবর্তী প্রজন্ম এবং আগামীর যে প্রজন্মগুলো আছে, তাদের সকলকে আমি মনে করব যে আসলে খেলাধুলার পাশাপাশি সঙ্গীত চর্চা করা উচিত। যে সঙ্গীত চর্চা করলে মানুষের মনোবল, সামাজিক বন্ধন বৃদ্ধি পায়। যাত্রা, থিয়েটার, নাটক কিন্তু আসলে এগুলো হওয়া দরকার। স্বাস্থ্যবিধি মেনে যদি সব কিছু চলতে পারে, তাহলে কেন এই সংস্কৃতি জগতের মানুষের কেন একটা সঙ্গীত অনুষ্ঠান চলবে না? আমরা দেখছি যে আসলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মিছিল মিটিং সবই হচ্ছে, কিন্তু শুধুমাত্র সংস্কৃতি কর্মীদের জন্য কিন্তু অনেক বাধা নিষেধ। আসলে শিল্পকলা, কেন্দ্রীয় শিল্পকলা তথা লালমনিরহাট জেলা শিল্পকলা, জেলা প্রশাসন, সরকার বাহাদুরের পক্ষে যারা এখানে আছেন নেতৃবৃন্দ, তাদের সকলকে অনুরোধ করব যে আসলে এই শিল্পী সমাজের জন্য ভালো কিছু করার। তারা যাতে আসলে প্রকৃত শিল্পীরা যাতে সংগঠনগুলোতে স্থান পায়, প্রকৃত শিল্পীরা যাতে যে সংস্কৃতি অঙ্গনগুলো আছে সেখানে যাতে তারাই কমিটিতে থাকে, এবং তাদের দিক নির্দেশনা পেলে কিন্তু তারা কিন্তু সবাইকে চেনেন। আমরা কিন্তু অনেক শিল্পীকে চিনি না, নাম শুনি কিন্তু চিনি না, কিন্তু আসলে তাদেরকেই ওই কমিটিগুলোতে থাকা উচিত আমি মনে করি। যেটা আসলে এখন দেখতেছি অনেক কমিটিতে অনেকে আছেন যারা শিল্পী, হয়তো আমার এতটা যতটুকুন বয়স হয়েছে তাতে কিন্তু তাদেরকে দেখিনি কোনো মঞ্চে নাটক, থিয়েটার বা গান বাজনা বা যন্ত্রসঙ্গীতের তাদেরকে অংশগ্রহণ করতে, কিন্তু তারাও কিন্তু দেখা যাচ্ছে যে আজকাল কমিটিতে পদ ধরে বসে আছেন, যার প্রেক্ষিতে হয়তো বা লালমনিরহাটের যে শিল্পী সরকার বাহাদুর যতটুকু অনুদান দিয়েছেন, এগুলো কিন্তু আসলে সমবন্টন হয়নি বলে আমি মনে করি। তো তারপরে যাই হোক, যেটা হয়ে গেছে, আমরা আগামী দিনে করোনা ভ্যাকসিন সরকার নিয়ে আসুক, যদি সঠিক আবিষ্কার হয় তাহলে হয়তো আমাদের সরকার বাহাদুরের মাধ্যমে আমরা পর্যায়ক্রমে পাবো। আমাদের দেশের প্রায় 17-18 কোটি মানুষ, তো এই মানুষদের মধ্যে শিল্পী যারা আছেন, কণ্ঠশিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, তাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং অল মিউজিক টিভির দীর্ঘায়ু কামনা করি, এবং অল মিউজিক টিভির যে উদ্যোক্তা ছোট ভাই অনন্ত, তারও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তবে একটি কথাই বলার আছে, ভয় নয়, সচেতনতায় জয়। সচেতন থাকতে হবে, তাহলে হয়তো আমরা এই করোনা থেকে শুধু নয়, আমরা সকল রোগ ব্যাধি এবং সামাজিক যে ব্যাধি আছে, সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামা আছে, সেখান থেকে আমরা অসাম্প্রদায়িক মানুষ হিসাবে আমরা এই বাংলার মাটিতে টিকে থাকতে পাবো এবং কোভিড-19-এর সঙ্গে যুদ্ধ করে আমরা সুস্থ থাকতে পাবো। ধন্যবাদ সকলকে। এবার আমরা অনন্তকে একটু সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি।
অসংখ্য ধন্যবাদ এবং ওনার প্রতি কৃতজ্ঞ রাখছি। আমাদের অল মিউজিক টিভি চ্যানেলের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে জ্ঞানগর্ভ এবং উপদেশমূলক এবং পরামর্শমূলক অনেক কথা, মূল্যবান কথা বলার জন্য। তো আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন প্রতিকূল দাদা, অল মিউজিক টিভি চ্যানেলের টপ ফ্রেন্ড। শ্যামল কাকু রয়েছেন যুক্ত, বিকাশ রায় ছিলেন যুক্ত। আমরা কমেন্টসগুলো পড়তে চাই না, তার কারণ সময় কম। এনারা আমাদের অনেক দূর থেকে এসছেন, আবার যাবেন, রাত ঠান্ডার দিন আপনারা জানেন। শ্যামল কাকু লিখেছে, উত্তম দাদাকে খুব সুন্দর দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে, হয়তো তখন নেটওয়ার্কের সমস্যা ছিল। আবারও লিখছেন শ্যামল বর্মন, শুভ নববর্ষ 2021 সকলকে, সবাইকে ধন্যবাদ জানিয়েছে। হীরেন্দ্রনাথ রায় যুক্ত হয়েছিলেন, খুব ভালো লাগলো আজ আলোচনা শুনে, ধন্যবাদ। ময়নুল হাসান, এমডি ময়নুল হাসান যুক্ত ছিলেন এবং লিখেছেন, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং পরিচিত মুখগুলো দেখে ভালো লাগছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন এবং যুক্ত আছেন সকলের উদ্দেশ্যে। তো আমি আরেকটি কথা, শ্রী উত্তম চন্দ্র রায়, আমার শ্রদ্ধেয়, এনার একটা কথার সাথে সঙ্গতি স্থাপন করে আমি একটা কথা বলতে চাচ্ছি। ইনি বলেছেন, লালমনিরহাট জেলার আনাচে কানাচে প্রত্যেকটা নিউজ দেওয়ার চেষ্টা করে তাদের চ্যানেলে, এবং ওনাদের সাথে আমাদের একটু সম্পর্ক যে আমরা অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আনাচে কানাচে সকল অবহেলিত শিল্পীকে এই চ্যানেলের মাধ্যমে তাদের প্রতিভা, তাদের মেধা তুলে ধরার চেষ্টা করি এবং করব। গান থেকে শুরু করে পদ্মপুরাণ, পালা গান, হারিয়ে যাওয়া উত্তরবঙ্গের যা কিছু হারানো সব তুলে ধরার চেষ্টা করব, সংস্কৃতি বিষয়ক সব কিছু। তো আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আমাদের। আমি আরও অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো আমাদের অল মিউজিক টিভি চ্যানেলকে সব সময় যারা সহযোগিতা করেন, এখানে যারা আছেন সবাই সহযোগিতা করেন, এবং আরও আছেন যারা ক্যামেরার সাথে এখন ক্যামেরা পরিচালনা করছেন। কার্তিক চন্দ্র রায়, নাম না বললেই নয় যাদের, শ্যামল চন্দ্র বর্মন এবং উত্তরণীকান্ত রায়, সেই সাথে আমাদের এখানে উপস্থিত আছেন, সর্বাঙ্গীন সব সময় সহযোগিতা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞ আমরা অল মিউজিক টিভি চ্যানেল সব সময় থাকব। আমাদের অতিথিদের রিকোয়েস্টে আমি একটি গান দিয়েই হয়তো আলোচনা শেষ করব। তো যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ, দাদা রিকোয়েস্ট আমি চটকা একটা ভাওয়াইয়া গান পরিবেশন করব। হয়তো সময় থাকলে আরও 2টা গাইতাম, যেহেতু সময় কম একটাই গাবো। যেহেতু কয়েকজন গুণী ব্যক্তিকে পেয়েছি, তো আমরা উত্তরবঙ্গের কিছু সংস্কৃতি, কিছু কালচার, কৃষ্টি কালচার তুলে ধরবো একটি ভাওয়াইয়া গানের মধ্যে রয়েছে। সেই গানটি একটু তাদের সামনে উপস্থাপন আমি একটু করি। আমার বাড়ি রংপুর, মুখে ভাওয়াইয়ার সুর, আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগো। আমার বাড়ি রংপুর, মুখে
মুখে ভাওয়াইয়ার সুর আমার বাড়ি আইসেন বন্ধু খাবার দিমো চিটাগো ওরে আমার বাড়ি আইসেন বন্ধু খাবার দিমো চিটাগো গোয়াল ভরা গরু আছে মাঠ ভরা ধান গোয়াল ভরা গরু আছে মাঠ ভরা ধান দিঘির পারত বটের তলত বসিয়া জুড়াইবেন পরা ওরে দিঘির পারত বটের তলত বসিয়া জুড়াইবেন পরা আমার বাড়ি রংপুর মুখে ভাওয়াইয়ার সুর আমার বাড়ি আইসেন বন্ধু খাবার দিমো চিটাগো নাপা শাগের পেলকা কর্ম শীতল পুরি ভর্তা আরে নাপা শাগের পেলকা কর্ম শীতল পুরি ভর্তা আরো গড়গড়িয়া দিয়া দিমো বিহিয়ান বেলার নাস্তা আরো গড়গড়িয়া দিয়া দিমো বিহিয়ান বেলার নাস্তা আমার বাড়ি রংপুর মুখে ভাওয়াইয়ার সুর আমার বাড়ি আইসেন বন্ধু খাবার দিমো চিটাগো আরে আমার বাড়ি আইসেন বন্ধু খাবার দিমো চিটাগো আরে খাবার শেষে দিমো তোমাকে মজার গুইয়া পান খাবার শেষে দিমো তোমাকে মজার গুইয়া পান আর গুইয়া খাবার সাথে সাথে শোনামো ভাওয়াইয়া গান আর গুইয়া খাবার সাথে সাথে শোনামো ভাওয়াইয়া গান আমার বাড়ি রংপুর মুখে ভাওয়াইয়ার সুর আমার বাড়ি আইসেন বন্ধু খাবার দিমো চিটাগো আরে আমার বাড়ি আইসেন বন্ধু খাবার দিমো চিটাগো আরে বৈকালে বেলা যামো আমরা তিস্তা নদীর পারত আরে বৈকালে বেলা যামো আমরা তিস্তা নদীর পারত আরো রাইতের বেলা দিমো তোমাক থাকি পেরে বড় ঘর আরে বৈকালে বেলা দিমো তোমাক থাকি পেরে বড় ঘর আরে রাইতের বেলা দিমো তোমাক থাকি পেরে বড় ঘর আরে আমার বাড়ি রংপুর মুখে ভাওয়াইয়ার সুর আমার বাড়ি আইসেন বন্ধু খাবার দিমো চিটাগো আরে আমার বাড়ি আইসেন বন্ধু খাবার দিমো চিটাগো আরে আমার বাড়ি আইসেন বন্ধু খাবার দিমো চিটাগো